প্রধানমন্ত্রী যে বর্তমানে চায়না সফর করে এসছেন এবং সেখানে যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিতে ব্যবসায়ী কমিটি এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অংশগ্রহণ করেছেন। অভিনন্দন যে আসলে বাংলাদেশ এবং চায়নার সাথে দ্বিপাক্ষীয় চুক্তি এবং এ ধরনের আসলে আমাদের কূটনৈতিক যে সম্পর্ক, অর্থাৎ পার্শ্ববর্তী দেশের সাথে যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্ক আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম এবং সেখানে হয়তো বেশ কিছু কার্যক্রমও আপনারা সম্পন্ন করে এসছেন। আসলে সেখানে কি চুক্তি হয়েছে এবং কি কি আসলে অর্জন আপনারা করেছেন যদি একটু সাধারণ মানুষকে বলতেন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বাংলা ভিশনের দর্শকদেরকে। ব্যাপারটা হলো এরকম যে চায়না এবং ইন্ডিয়া দুইটা দেশ আমাদের দুই দিকে, তাদের সাথে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। ইন্ডিয়ার সাথে আমাদের একেবারে ৭১ সালের যুদ্ধের সময় থেকে ঘনিষ্ঠ সম্পর্ক, আর চায়নার সাথে আমাদের উন্নয়নের সহযোগী বলতে পারি আমরা। জাপান, চায়না আমাদের উন্নয়নের সহযোগী। ইদানিংকালে চায়না আমাদের সাথে কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য করছে, আমরাও তাদের ওখান থেকে ইম্পোর্ট করি এবং তারাও আমাদের যে রাস্তাঘাট, ব্রিজ, বিভিন্ন জায়গায় যা হচ্ছে এর মধ্যে তাদের অনেক অংশীদারিত্ব আছে। এখানে প্রথমে এসিসি, ঢাকা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তাদের কিন্তু আবার একটা পার্ট হলো 25% শেয়ারের মালিক হলো সাংহাই সিকিউরিটি এক্সচেঞ্জ। তো এখন এখানে এসিসির উদ্যোগে একটা অনুষ্ঠান হয় এবং সেইখানে ব্যবসায়ীরা যারা আগে থেকে যোগাযোগ করে গেছে, যার সাথে যেমন সবারই চায়নার সাথে কম বেশি কিন্তু সব ব্যবসায়ীরই কিছু না কিছু ব্যবসা আছে, আমাদেরও আছে। আমরা দীর্ঘদিন 40 বছর ধরে চায়নার সাথে ব্যবসা করছি। তো সেই রকমভাবে সবার সাথে সবাই ওই ব্যবসায়িক যোগাযোগে আরও আমি মনে করি যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত ছিলেন, এই এমওগুলো সাইন করার মধ্যে, এগ্রিমেন্টগুলো সাইন করার মধ্যে প্রধানমন্ত্রীর সামনে এগুলো হয়েছে। অতএব আমি মনে করি এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। আগামী দিনগুলোতে চায়নার সাথে আমাদের ব্যবসা বাণিজ্য আরও বেশি অগ্রগতি পাবে এবং এখন কিন্তু আমরা ইম্পোর্ট করি চায়নার থেকে বেশি। চায়নায় আমাদের জিনিসপত্র যায় কম। সেখানে চায়না যেমন আমাদেরকে একটা ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়ে রাখছে 98%, 98% গুডসের উপরে ডিউটি ফ্রি, কিন্তু আমাদের যে মূল রপ্তানি গার্মেন্টসের উপরে কিন্তু সেটা নাই। তো আমরা মনে করি যে চায়নার যে অবস্থা এখন, সেখানে চায়নার থেকে অনেকেই আমাদের দেশে ইনভেস্টমেন্ট করার জন্য আসতে চায়। আমরা মূলত ব্যবসায়ীরা তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদের সাথে এখানে ইনভেস্টমেন্ট করে। অনেক জিনিস কিন্তু আমাদের দেশে নাই এখনও গ্রিনফিল্ড বলতে পারেন আপনি। ইলেকট্রনিক্স, আপনি মনে করেন লেদার গুডস, আপনি টেক্সটাইল, ম্যানমেড ফাইবারের টেক্সটাইল, এরকম অনেক জায়গা আছে আমাদের এখানে। চায়না কিন্তু এখন গাড়ির ইন্ডাস্ট্রির জন্য কিন্তু হুমকি হয়ে দাঁড়িয়েছে ইউরোপ এবং আমেরিকার জন্য। সেই জায়গায় চায়নার থেকে যদি কেউ এখানে এসে, আমাদের এখানেও কিন্তু 18 কোটি লোকের বাস, এটাও কিন্তু একটা বড় মার্কেট। তো এখানে গাড়ির ইন্ডাস্ট্রিও হইতে পারে। সেই সব বিভিন্ন পর্যায়ে চায়নার থেকে এলএনজি আনা, বিভিন্ন রকমের পর্যায়ে বিভিন্ন এগ্রিমেন্ট হয়েছে এবং চায়নার সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘকাল ধরে বাংলাদেশের স্বাধীনতার পরে বা পাকিস্তান আমলেই আমরা দেখছি চাইনিজরা আমাদের দেশে ছিল এবং আমরা তখন চাইনিজ ফুড খাইতাম তাদের জন্য। তো সেই জায়গা থেকে আজকে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে আমরা পৌঁছেছি যে চায়নার সাথে আমাদের অত্যন্ত একটা ঘনিষ্ঠ সম্পর্ক এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে চায়নায় অত্যন্ত তারা কিন্তু গুরুত্ব দেয় এবং গুরুত্ব সহকারে বাংলাদেশকে এখন বিবেচনা করে। এই জন্য বৈশ্বিক রাজনীতিতেও কিন্তু বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। তো সেই হিসাবে আমরা মনে করি যে ইন্ডিয়ার ইলেকশনের পরে মাননীয় প্রধানমন্ত্রীর ইন্ডিয়া ভিজিট করার কথা এবং তারপর পরই চায়না ভিজিট করার কথা, এটা কিন্তু অনেক আগের থেকেই ছিল এবং সেইভাবেই ভিজিটও হয়েছে।